আমেরিকা পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই উজির কাছে ধরা পড়ল সায়ন্তন। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। সায়ন্তন হসপিটালে ভর্তি। ডাক্তারবাবুকে এমন একটা নাটক করতে বলেছে যে সবাই বিশ্বাস করতে শুরু করে দেয় সায়ন্তনের ব্রেন টিউমার হয়েছে, কিন্তু আদতেও সায়ন্তনের কিছুই হয়নি। সায়ন্তন পুরোপুরি ফিট আছে। ডাক্তারবাবুকে বলে, আপনাকে যত টাকা দিতে হয় আমি দেব, কিন্তু আমি যেই নাটকটা শুরু করেছি সেটা যেন খুব একটা শেষ না হয়। এমন কিছু একটা করবেন যেন উজি ব্যানার্জি যেখানে যেখানে এই রিপোর্টটা দেখাবে সেখানে সেখানে যেন কনফার্ম বলে দেয় আমার এই রোগটাই হয়েছে। কি মশাই, বুঝতে পারলেন তো আমি ঠিক কি বলতে চেয়েছি? ডাক্তারবাবু বলে, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু এমন কিছু তো নেই, আসলে আমি করতে পারবো না। কিন্তু সায়ন্তন বলে, করতে পারবো না বললে কি করে হবে? করতে তো আপনাকে হবেই। এত সহজে যদি আপনি এখন হার মেনে নেন তাহলে তো সেটা হবে না ডাক্তারবাবু। দরকার পড়লে আপনি বাইরে থেকে এমন কিছু একটা ইনপুট করে দিন অপারেশন করে, যাতে রিপোর্টে একই জিনিস আসে, কিন্তু করতে আপনাকে হবেই। ডাক্তারবাবু সায়ন্তনের এই বুদ্ধি শুনে রীতিমতো চমকে যায় আর বলে, আপনি তো মশাই দিব্যি আছেন, কি সমস্ত কথা বলছেন এগুলো তো শুনেও কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে। তখনই সায়ন্তন বলে, দেখুন অদ্ভুত লাগলেও এটাই হলো সত্যি কথা, আমি কিন্তু কোনোভাবেই এইটা রিস্ক নিতে পারবো না। অন্যদিকে হসপিটালে চলে এসেছে খেয়া এসে কি বলবে বুঝতে পারছে না। এরপরেই খেয়াকে দেখে এগিয়ে যায় সায়ন্তনের মা বাবা আর বলে, তুমি এসেছো খেয়া, আমি জানতাম তুমি আমার বাবানের অসুখের কথা শুনে কিছুতেই মুখ বন্ধ করে থাকতে পারবে না, আর সেটা আমরা খুব ভালোভাবে জানতাম। তুমি এসেছো, খুব খুশি হয়েছি। জানো তো, বাবান তোমাকে দেখলে খুশি হবে। বাবান খুশি হলে আমার খুব ভালো লাগবে। একবার যাও না, গিয়ে সায়ন্তনের সাথে কথা বলে এসো। এরপরেই উজি তখন বলে, আপনারা যান, গিয়ে বাড়িতে বিশ্রাম নিয়ে নিন। এই হসপিটালের কাছেই আপনাদের একটা থাকার ব্যবস্থা করা হয়েছে, গিয়ে বরং আপনারা রেস্ট নিন, সেটাই ভালো হবে। এরপরেই তখনই দেখা যায় সায়ন্তনের মা বলে, আমরা তো আপনাদের কাছে কোনো রকমের সাহায্য চাইনি, তাহলে আপনারা কেন সাহায্য করছেন? আর এই যে তুমি তো আমাদেরকে অপমান করে যা তা কথা শোনাচ্ছ কেন বলো তো? আমার বাবার অসুস্থ, অন্তত এইবার ওকে ছেড়ে দাও। এই সমস্ত কাজবাজগুলো করা কি ঠিক হচ্ছে? কিন্তু খুব ভালো মতো উজি জানে যে সায়ন্তন কোনোভাবেই অসুস্থ নয়। সে ইচ্ছে করে ডাক্তারকে টাকা খাইয়ে এই রকমের একটা উপায় বার করেছে যাতে আবারও খেয়ার মন গলাতে পারে আর নিজের কার্যসিদ্ধি করতে পারে। তার মধ্যেই খেয়া তখন বলে, বৌমণি তুমি প্লিজ একটু শান্ত হও। কিন্তু কোনোভাবেই উজি শান্ত হতে পারে না আর ভাবে, কিছুতেই শান্ত হতে পারছি না, ভাবতেই পারছি না যে ঠিক এইভাবে খেয়াকে রীতিমতো আবারও এইভাবে নষ্ট করতে চাইছে সব কিছু, খেয়ার খুশিটা। কিন্তু এটা আর হবে না। উজি তখন ভাবে, যেভাবেই হোক সায়ন্তনকে অন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর তারপরেই আসল রিপোর্ট বার করে সবাইকে প্রমাণ করে দিতে হবে যে সায়ন্তনের আসলেই কিছু হয়নি। এরপর খেয়া চলে যায় দেখা করতে সায়ন্তনের কাছে। সায়ন্তন বলে, তুমি এসেছো, কিন্তু তুমি তো আমাকে দূরে ঠেলে দিয়েছিলে, তাহলে তুমি এখন আসলেই বা কেন? খেয়া বলে, সায়ন্তন প্লিজ এখন নিজেকে একটু সামলাও, এ সমস্ত কথা বলো না। কিন্তু সায়ন্তন বলে, না বলেই বা উপায় কি? যেটা বলেছি সেটা যে কিছু ভুল বলিনি সেটা তো তুমিও জানো। এর মাঝখানেই উজি তখন বলে, ঋষি আমি 100% শিওর একবার যদি টেস্ট করানো যায় তাহলেই আসল সত্যিটা সবার সামনে চলে আসবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বার করতে হবে। এদিকে নিশা তো রয়েছে জিৎ বসুর বাড়িতে। জিৎ বসু বেরোচ্ছিল। নিশা তখন বলে, বেরোচ্ছেন নাকি? তা কোথায় যাচ্ছেন? জিৎ তখন বলে, যাচ্ছি একটু বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে, আর ঘরে থেকে ভালো লাগছে না। তুমি কি বেরোবে নাকি তুমি এখানেই আজকে রাতটা থাকবে? নিশা বলে, থাকতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আমি তাহলে উজির সাথে এই বিষয়ে কথা বলে নেব। জানেন কেন থাকছি? যাতে আপনি ড্রিঙ্ক না করে আসেন, আপনার একটু কেয়ার করতে পারি, আপনার একাকিত্ব ভাবটা যাতে না লাগে। জিৎ বসু বলে, জানি না এটা আদৌ কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কিনা সেটাও জানি না, তবে এইটুকু অন্তত চাই সব কিছু যেন ভালোই মিটে যায়। আমার আর ভালো লাগছে না। মহারানী কে, আর এই 50 কোটি টাকাই বা কে চুরি করলো, সমস্ত সত্যিটা যদি সামনে আনতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো। অন্যদিকে দেখা যায় যে নিশা
কি করবে সেটা আগে থেকেই ঠিক করে নিয়েছে। শুভেন্দু চক্রবর্তীর সেই 50 কোটি টাকা কি করে ফেরত দিয়ে দেবে নিশা সবটাই বুঝতে পেরেছে। এর মাঝখানেই সায়ন্তন তো সড়ো একটা চালাকি করেছে, আর সেই চালাকিতেই আবারও খেয়াকে ফাঁসানোর চেষ্টা করছে। ঐশী নিজেদের বিজনেসের কাজে ইনভলভ হয়ে রয়েছে। ঐশী ঠিক করে বিজনেসের জন্য মিটিং করবে। শুভেন্দু চক্রবর্তীর টিম চলে এসেছে। এদিকে ঋষিকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাই ঐশী ঠিক করে নিজেই এই ডিলটা করবে। ঋষিকে দেখিয়ে দেবে সে বিজনেসের দায়িত্ব নিতে শিখে গেছে। এরপর শঙ্কুকে বাড়িতে রেখে ঐশী রওনা দেয় মিটিংটা করার জন্য। অন্যদিকে দেখা যায় ডাক্তারবাবু কথা বলতে থাকে খেয়ার সাথে, আর বলে, দেখুন উনি কিন্তু এখন ভীষণ অসুস্থ, ওনাকে কোনোভাবেই উত্তেজিত করা যাবে না, আর এমন কোনো কথা বলবেন না যাতে ওর খারাপ লাগে। আশা করছি আপনি ঠিক বুঝতে পেরেছেন আমি ঠিক কী বলতে চাইছি। তখনই খেয়া কথা ভেবেই সায়ন্তন ভাবে, একবার যদি খেয়া আমার সাপোর্টে কথা বলতে শুরু করে ব্যাস, তাহলে তার কোনো অসুবিধাই নেই। এর মাঝখানে ঋষি আর উজি বাড়িতে চলে গেছে। তখনই উজির গলার আওয়াজ শুনে নেমে এসেছে ঋষির বাবার, বলে, কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি, খেয়া কোথায়, ওকে তো দেখছি না। শোভাদেবী বলে, সত্যিই তো, আবার মেয়েটা আবার ওখানে গেছে। সায়ন্তন ওকে কতভাবে টর্চার করেছে, ও কি সব কিছু আবারও ভুলে গেল? এরপরেই তখন উজির বলে, জানি না, তবে খেয়াকে আমি বারবার আগেও সাবধান করেছিলাম, এখনও করছি, কিন্তু বুঝতে পারছি না ও কেন কথা শুনতে চাইছে না। ওই সায়ন্তন ওকে কতবার টর্চার করেছে, তবুও সায়ন্তনের কথা বিশ্বাস করছে। কিন্তু বাবা, আমি 100% শিওর যদি সায়ন্তনকে অন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে আমি এটুকু বলতে পারি ডাক্তারবাবু বলে দেবে ওর কোনো রোগই হয়নি, ও একদম সুস্থ। ঐশী বলে, বাবা তুমি তো দেখছি আজকাল সব কিছুই খুব আরামসে বলে দিচ্ছ। তখন উজি বলে, কেন, আমি কি ভুল কিছু বলেছি? আমার মনে হয় না আমি ভুল কিছু বলেছি, প্রমাণ করলে সবটা প্রমাণিত হয়ে যাবে। এর মাঝখানে খেয়া তখন বলে, আমি তোমার চিকিৎসা করাবো, যত টাকারই দরকার পড়ুক না কেন, এই চিকিৎসাটা আমি তোমাকে করাবো। সায়ন্তন চেষ্টা করছে বাইরে পালিয়ে যাওয়ার জন্য, একবার যদি বাইরে পালিয়ে যায় তাহলে উজি ব্যানার্জি তার কিছুই করে উঠতে পারবে না। এর মাঝখানে দুর্জয় ঘোষাল ভাবে তার শরীরে হয়তো কিছু ফিট করা হয়েছে, আর খাবার দাবার খেতে ভয় পায়, অদ্ভুত একটা আচরণ করতে থাকে। সবটাই কানে শুনতে পাচ্ছে উজি, কিন্তু এটা বুঝতে পারছে না কখন সায়ন্তনের বিরুদ্ধে কথা বলবে। এদিকে সায়ন্তন আমেরিকাতে চিকিৎসা করাতে যেতে চায়, কিন্তু উজি বলে, কিছুতেই আমি তোমার বরকে আমেরিকায় পালিয়ে যেতে দেব না খেয়া, এটা হচ্ছে ওর নতুন একটা প্ল্যান, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি, তবে এত সহজে আমি তো কিছুতেই ওকে যেতে দেব না, আর এটা একদম কনফার্ম। এই কথাগুলো শোনার পর খেয়া বলে, বৌমণি তুমি আবারও শুরু করলে, কাজটা মোটেও ঠিক করছো না, সায়ন্তন কিন্তু অসুস্থ। কিন্তু সায়ন্তন যে অসুস্থ না, সে যে সুস্থ, সেটাই প্রমাণ করার জন্য উজি একেবারে উঠে পড়ে লাগে।